আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের অনেক সময় ক মার্কের প্রশ্নে 1 নম্বর প্রশ্নে এসে থাকে ফেস রিকগনিশন কি। ফেজ হচ্ছে মানুষের ফেজ মানে মুখমণ্ডল, মুখমণ্ডলকে ফেজ বলে। আর রিকগনিশন মানে শনাক্ত করা, চিহ্নিত করা। তার মানে কি মুখমণ্ডলের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করার সিস্টেমটাকে বায়োমেট্রিক্স পদ্ধতিকে বলা হয় এই ফেস রিকগনিশন পদ্ধতি। এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। এই যে লক্ষ্য করি, মানুষের মুখমণ্ডলের গঠন প্রকৃতি পরীক্ষা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ফেস রিকগনিশন সিস্টেম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ফেস রিকগনিশন কি অনেক সময় 1 মার্কের প্রশ্নে এসে থাকে। তো এইখানে আমরা যদি এই দুইটা শব্দ লক্ষ্য করি, ফেস মানে মানুষের মুখমণ্ডল বা চেহারা মোবারক, আর রিকগনিশন মানে শনাক্ত করা, চিহ্নিত করা। তাহলে মানুষের মুখমণ্ডলের উপর ভিত্তি করে কাউকে চিহ্নিত করাটাকে বলা হয় ফেস রিকগনিশন। তো এটি এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি। তাই আমরা প্রথমেই লিখব ফেস রিকগনিশন এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি। সাধারণত এই যে মানুষের মুখমণ্ডলের গঠন প্রকৃতি পরীক্ষা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তিকে বলা হয় ফেস রিকগনিশন সিস্টেম। আবার বলি, ফেস রিকগনিশন এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি। প্রথমে এই কথাটা লিখব, তারপরে লিখব মানুষের মুখমণ্ডলের প্রকৃতি বা মুখমণ্ডলের গঠন এর উপর পরীক্ষা করে বা ভিত্তি করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে ফেস রিকগনিশন পদ্ধতি। 1 মার্কের জন্য এইটুকু লিখব। এই যে আমি একটু বোঝানোর জন্য আবার কিছু চিত্র আমি উপস্থাপন করেছি। মানুষের মুখমণ্ডল, এই যেমন এই মুখমণ্ডলের বিভিন্ন আকার আকৃতি, মুখমণ্ডলের বিভিন্ন বিশেষ করে মানুষের প্রশস্ততা, বিভিন্ন দিক এক একজনের এক এক রকম হবে। তাই এই ফেস রিকগনিশন এর মাধ্যমে বায়োমেট্রিক্স কোনো ব্যক্তিকে শনাক্ত করা যেতে পারে, যাকে বলা হয় এই ফেস রিকগনিশন পদ্ধতি। বিভিন্ন ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, তাই না? তারপর কণ্ঠস্বর পরীক্ষা, যাকে বলা হয় ভয়েস রিকগনিশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে একটা একটু করে ছোট্ট ছোট্ট করে প্রশ্ন আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।